বিচিগুলো আর শসাগুলো দিয়ে রান্না করব। পেঁয়াজ রসুন নিচে চুলায় দিয়ে দেবো পেঁয়াজ রসুনগুলো। পেঁয়াজ রসুনগুলো এবার ভালো করে নাড়িয়ে হালকা ভেজে নিতে হবে। তো আমি এখানে একটু হচ্ছে ইচা মাছ আমি বড়া বানানোর জন্য রাখছিলাম। চামরিচ, আদা, রসুন এবং ধনে পাতা, ইচা মাছ সব একসাথে পেস্ট করা। ফ্রাই করে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে মশলা করে এবার একটু কষায় নিতে হবে। এবার আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ। পানিতে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, এরপর এগুলো এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে এখন পানি দেবো না, একটু কষিয়ে রান্না করে নেব 10 মিনিট। ব্রোকলিটা সবার করে দেওয়া হচ্ছে কারণ ব্রোকলিটা বেশি গলানো যাবে না, এমনিতে অল্পতে গলাবে, জন্য লাস্টে ব্রোকলিটা দিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম, একটু মাখা মাখা হবে। এরপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরো 10 মিনিটের জন্য। তো আশা করি হয়ে গেছে আমার সবজি, সিদ্ধ হয়ে গেছে। এরকম মাখা মাখা ঝোল দিয়ে করতে হবে, বেশি ঝোল দেওয়া যাবে না। এখন আমি একটু ধনে পাতা, কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, ফ্রেশ টাটকা সবজি। কতটা সুন্দর হয়েছে কালার। ঠিক আছে, এরকম সবজি পেলে আর কি লাগে।